শেখ হাসিনাকে ফেরত চাইতেই ভারত সরকার ফেরও বাংলাদেশের মুখে ঝামা ঘষে দিলেন। এখানে মোহাম্মদ ইউনূসকে আনা হয়েছিল বাংলাদেশে ইলেকশন করানোর জন্য, কিন্তু মোহাম্মদ ইউনূস এখন ব্যস্ত হয়ে গেছেন বিভিন্ন কাজ করতে। তিনি দায়িত্ব নিয়ে ফেলেছেন যে শেখ হাসিনাকে কি করে আনা যায়, ফাঁসিতে ঝুলানো যায়, বা দেশের মধ্যে কিভাবে আমরা জুলাই এই যে যেটাকে বলা হয় কি সব বলছেন জুলাই ডায়েরি ফাইরি সব লঞ্চ করবে, আন্দোলন বিভিন্ন রকমের বিস্তারিত আলোচনা যে ডায়েরির মাধ্যমে হবে জুলাই আন্দোলনের, এই সমস্ত কিছুতে একদম মোহাম্মদ ইউনূস ইন্টারেস্টেড না। মোহাম্মদ ইউনূস এখন ইন্টারেস্টেড যে কিভাবে শেখ হাসিনাকে ফেরত আনবো এবং তাকে ফেরত আনলে আমার যে সমস্ত টেরর অ্যাক্টিভিটিস রয়েছে, যে জামাত সমস্ত দলরা রয়েছে তারা আমাকে মাথায় করে রাখবে। আর এটা করতেই হবে, কারণ ট্রাম্পের চেয়ারে বসার আগেই জাস্টিন ট্রুডোর চেয়ার উল্টে গেছে, যেখানে গলার কাঁটা তো মোহাম্মদ ইউনূস। আপনারা এটাও বলতে পারেন যে ট্রুডোকে যদি ফার্স্ট টার্গেট করে থাকে ডোনাল্ড ট্রাম্প, তো সেকেন্ড টার্গেট ভাই মোহাম্মদ ইউনূসকে করতে বিন্দু মাত্র টাইম লাগবে না। সেখানে ভারতও বাংলাদেশের পাশে থাকবে না, কূটনীতিতে তীক্ষ্ণতার পরিচয় ভারতও দিয়েছে। এইবার যেটা বাংলাদেশ করার চেষ্টা করেছে এবং মোহাম্মদ ইউনূস বিভিন্ন টেরর অর্গানাইজেশন এবং এই যে কাট্টারপন্থীদের কাছে নিজের একটা মিসাইল কায়েম করার জন্য প্রথমে তো কূটনৈতিক নোট একটা দিয়েছিলেন, নোট ভার্বাল নোট যেটাকে বলা হচ্ছে। তার উত্তরে ভারত বলেছিলেন যে তোমাদের দেশে কোন সরকার আছে, কি চলছে, তাকে আমি উত্তর দিতে ইন্টারেস্টেডই না, আমি ওই নোটে উত্তর দেব না, কিন্তু ভদ্র ভাষায় বলতে হবে। সেই কারণে বলেছিলেন যে টাইম লাগবে উত্তর দিতে, এখন আমাদের টাইম নেই হাতে ওই ভার্বাল নোটকে নিয়ে ভাবার। বাংলাদেশ থেকে মোহাম্মদ ইউনূস দেখলেন যে এইভাবে চাপ দিলে হবে না, এবার আমাকে অন্য ওয়েতে চাপ দিতে হবে। দুটো স্ট্র্যাটেজি প্ল্যান করলেন। ফার্স্ট প্ল্যান করলেন তিনি, যেটা হচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিক থেকে একটা, এখানে বলছে পরোয়ানা জারি করা, আপনারা বলতে পারেন যে ফতোয়া জারি করে দিলেন। জারি করলেন হঠাৎ করে, বললেন যে একাধিক মন্ত্রী, আওয়ামী লীগের একাধিক মন্ত্রী, সামরিক কর্তা, বিভিন্ন রকম সরকারি কর্তা, সামরিক বাহিনীর লোকজন এবং পুলিশের যে সমস্ত আধিকারিক রয়েছে, এদের প্রত্যেককে গ্রেফতারির পরোয়ানা জারি করে দিলেন হঠাৎ। এটা ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ যেটা নিলেন যে 12 ফেব্রুয়ারির মধ্যে শেখ হাসিনাকে এনি হাও বাংলাদেশের হাতে দিতে হবে। বিরাট বড় বাবা বিরাট মুছ নিয়ে একদম সে হুমকি দিয়ে দিল 12 ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরাতেই হবে। ভারত তো ভয় পেয়ে গেল, প্লেন ল্যান্ড করাতে নাম জোক অফ দি পার্ট, মানে জোকস অফ দ্য পার্ট। যাই হোক, বিষয়টা ঘটছে যে মোহাম্মদ ইউনূস এরকম ভেবেছিলেন যে আমরা যে ফতোয়া জারি করছি, যে পরোয়ানা জারি করছি, তো 12 ফেব্রুয়ারির মধ্যে ভারতকে শেখ হাসিনাকে আমাদের বাংলাদেশে ফেরত দিতে হবে। এবং সেকেন্ড স্টেপ যেটা নিলেন, তড়িঘড়ি কালকে হঠাৎ করে শেখ হাসিনা সহ 97 জনের পাসপোর্ট ক্যান্সেল করে দিলেন। কি করলেন? এটার মাধ্যমে কি বোঝাতে চাইলেন? ভারতের সাথে নাকি কূটনীতি খেলছে। ভারত বলেছে বাবু তোমাদের সাথে কূটনীতি খেলার আমার টাইম নেই, আমি আইনিগতভাবে বিষয়টাকে ডিল করবো। কূটনীতি কাকে বলে বোঝো? কূটনীতি হচ্ছে এই যে জাস্টিন ট্রুডোকে কিছু না করতেই বলছে আমি রিজাইন করে দেবো, অর্থাৎ ইন্টারনাল এক্সটার্নাল প্রেসার। কূটনীতি হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধটা চলছে সেখানে যে ভয়ঙ্কর পরিস্থিতি সেটা। কূটনীতি হচ্ছে মায়ানমার এবং আরাকানের মধ্যে একটা দ্বন্দ্বের মধ্য দিয়ে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপে ঢুকে পড়া, এটা কূটনীতি। কূটনীতি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিয়ে দাও, এটা কূটনীতি নয়, এটাকে আমরা আইনি ভাবে ট্যাকেল করবো। সেই কারণে ভারত বলেছে তোমরা কালকে পাসপোর্ট ক্যান্সেল করেছো, আমি শেখ হাসিনার ভিসা বাড়িয়ে দিলাম, মেয়াদ বাড়িয়ে দিলাম। আমি রেসিডেন্ট পারমিটের যেটা ডকুমেন্ট, গভর্নমেন্ট ডকুমেন্ট, যেটা হচ্ছে যে লিগালি কান্ট্রিতে থাকার যেটা লিগাল ডকুমেন্ট, আমি মেয়াদ বাড়িয়ে দিলাম। কি করবে? কিছু করার আছে? ইউনূস গভর্নমেন্টের কিছু করার আছে? আমি বাড়িয়ে দিলাম। অর্থাৎ ভারত বাংলাদেশের মুখে ঝামা ঘষে দিল। যে স্বপ্ন দেখছিল যে বিরাট আমরা স্ট্র্যাটেজি প্ল্যান করলাম, আমরা আইসিটির মাধ্যমে নোটিশ জারি করে দিলাম এবং 12 ফেব্রুয়ারির মধ্যে শেখ হাসিনাকে ফেরাতেই হবে, ভারত উত্তর তো দেয়নি, উল্টো এটা হয় না যে ডু স্মার্ট ওয়ার্ক নট হার্ড ওয়ার্ক। আমি কেন চাপ নেব? কে বাংলাদেশ? আমি ভিসা মেয়াদ বৃদ্ধি করে দিলাম। মোদী সরকার শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করে দিল। এটা তো 1 নম্বর হচ্ছে যে বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের মুখে ঝামা।